এখনকার শাশুড়িগুলোদের মধ্যে কিছু কিছু শাশুড়ি আছে যারা নিজেদেরকে মনে করেন রাজ পরিবারের মেয়ে, মানে মেয়ে ছিল, বিয়ে হয়ে এখানে এসছে শ্বশুরবাড়িতে। আর আমাদের মতো যেসব বউরা আছে তাদেরকে মনে করে যে কোনো ভিখারি ঘরের মেয়ে। এইটাই মাথার মধ্যে চলতে থাকে। তাদের কথাবার্তাগুলোতে এই রকমই লাগে শুনতে। তাদের কথাবার্তাগুলো যেমন মনে হয় যেন কিছু খাবার দাবার আনলে মনে হয় যেন এমন ভাবতে, হ্যাঁ হ্যাঁ খাও 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 খাও, ভালো করে খাও, ভালো করে খাও, যেন সেই খাবারটা আমি জীবনে কোনো দিনও খাইনি বাবার বাড়িতে, এখানে এসেই খাচ্ছি। তারপরে বিয়ের আগে মেয়েদের স্বাভাবিক একটু ছিমছাম থাকে, চেহারাটা একটু স্লিম থাকে। তারপরে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হলে তো অটোমেটিক মেয়েরা একটু একটু তো হয়ে যায়, বেশিরভাগ মেয়েরাই হয়ে যায় একটু হেলদি। তো তখন বলবে বিয়ের আগে ছিল কীরকম চেহারা, দেখো রোগা পেটকা দেখা যেত না, এখন দেখো এখানে এসে কীরকম মোটা সোটা গোলুমলু হয়ে গেছে। মানেটা কি? বাপের বাড়িতে খেতে দিত না, আমার বাবা মা বাপের বাড়িতে খেতে দিত না, তাই আমি রোগা পেটকা ছিলাম। আর শ্বশুরবাড়িতে গান্ডে গুন্ডে গিলি, তাই না, খুব ভালো ভালো জিনিস খাই, তার জন্য আমি এখানে এসে এরকম। বলো তো কাদের কাদের সাথে মিলছে কথাগুলো? আমি জানি অনেকের সাথে মিলবে। যাদের শাশুড়িরা এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের মনে করে, আমি সব শাশুড়ির কথা বলছি না, সবাই আবার গায়ে মাখবেন না। তো তারপরে আপনি বাপের বাড়িতে হয়তো গেলেন 2-4 দিনের জন্যে। আশা করি 2-4 দিনের জন্য কেউ রোগামোটা হয় না। তো 2-4 দিনের জন্য যখন আপনি বাপের বাড়িতে গেলেন আপনার বাচ্চাকে নিয়ে, তারপরে বাচ্চাকে নিয়ে যখন ফিরবেন তখন এমন একটা হাবভাব দেবে, আহারে আমার নাতিটা আমার নাতনিটা কি রোগা হয়ে গেছে, সুন্দর ছিল চেহারাটা, কি রোগা হয়ে গেছে রে, কিরকম রোগা লাগছে দেখ বাবু, কিরকম রোগা লাগছে। ছেলেকে বলবে, ছেলেও আবার তালে তালে মেলাবে কিন্তু। ছেলে বলবে হ্যাঁ একটু কিরকম কিরকম লাগছে। 3-4 দিনে মানে আমার বাপের বাড়িতে গেল, মানে আমার বলবো ভুল, মানে যেসব মেয়েরা আছে তাদের বাপের বাড়িতে গেল, গিয়ে বাচ্চা রোগা করে নিয়ে চলে এলো। 3-4 দিন কিছুই খেতে দেয়নি নাতি নাতনিকে, দিদা দাদু কিচ্ছু খেতে দেয়নি, কিছু খেতে দেয়নি, তাই রোগা হয়ে গেছে। ওখানে গেছে 3-4 দিনে মানুষ রোগা হয়ে যায়, কোনো অসুস্থতা ছাড়াই রোগা হয়ে যায়। এটা মানা যায়? এই কথাগুলো মানা যায়? কীরকম রাগটা ওঠে, কীরকম গাটা জ্বলে, বলো কার এরকম রাগ হয় বলো তো এই ধরনের কথাবার্তা শুনলে? সোনা দানার ব্যাপারে কথা হলে তো আর বাপ্পা কথাই বলা যাবে না। তখন বলবে আমার মা আমাকে এত বড় সোনা দিয়েছিল, আমার মা আমাকে 3 ঠাকের হার দিয়েছিল, আমার মা আমাকে এত মোটা মোটা করে কি বলে ওইগুলোকে নামটা ভুলে যাচ্ছি, কি বলে চূড় দিয়েছিল, বাবা সব মোটা মোটা করে দিয়েছে। সেই এগুলো কোথায় গেল? সেই গয়নাগাটিগুলো কোথায় গেল? না, সব এই সংসারের পিছনে দিয়ে দিয়েছি, সব সংসারের পেছনে দিয়ে দিয়েছি, তাই সব চলে গেছে। মানে সব সংসারের পেছনে উনি বাপের বাড়ির জিনিসগুলো দিয়ে দিয়েছে। সব বিশ্বাস করা যায়? সব বিশ্বাস করা যায়? আমাকে মানতে হবে, দিয়েছিল মানতে হবে, আর হতে পারে মানতে হবে। তারপরে এত শোনানোর কি আছে? আগেকার দিনের লোকের অনেক সোনা দানা ছিল, তারা দিয়েছে, হতে পারে, কিন্তু তারপরে শোনানোর কি আছে? এত শুনিয়ে কি লাভটা? শোনালেই কি আমরা নিয়ে চলে আসবো বাপের বাড়ি থেকে? সেটা সম্ভব? এখন যে সোনার দাম, সম্ভব সেটা? তা বল বকলেই হলো। এইভাবে মেন্টালি তোমার সাথে অত্যাচার চালাবে, এইভাবে তুমি কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, বুঝেছ? তোমাদের কার কার সাথে এরকম হয় একটু জানিও তো কমেন্ট করে।